আপনি কি জানেন এখন 2 লক্ষ টাকা ব্যাংকে রাখলে আপনি প্রতি মাসে কত টাকা লাভ পেতে পারেন? বিশেষ করে ব্র্যাক ব্যাংকের এই নতুন অফারে এমন কিছু তথ্য আজকে আপনাদেরকে জানাবো যা জানলে আপনি সত্যি অবাক হবেন। এই ভিডিওটি আপনার ভবিষ্যতের সঞ্চয়ের পরিকল্পনায় বড় পরিবর্তন আনতে পারে। তাই একদম শেষ পর্যন্ত ভিডিওটি দেখে ফেলুন, কারণ মাঝপথে যদি ভিডিওটি ছেড়ে দেন তাহলে আপনি এমন কিছু তথ্য মিস করবেন যা অন্য কেউ আপনাকে বলবে না। তো বর্তমানে বাংলাদেশে একের পর এক ব্যাংক একীভূত হচ্ছে, কেউ কেউ আবার দেউলিয়ার তালিকায়ও চলে যাচ্ছে। এই পরিস্থিতিতে নিরাপদ বিনিয়োগ কোথায় করবেন, সেটাই এখন আমাদের সবচেয়ে বড় প্রশ্ন। তবে কিছু ব্যাংক এখনও আছে যারা গ্রাহকদের নিরাপত্তা, লাভ ও সময় অনুযায়ী রিটার্নে বেশ ভালো পারফর্ম করেছে। তার মধ্যে অন্যতম হলো ব্র্যাক ব্যাংক। তাহলে প্রশ্ন হলো, 2 লক্ষ টাকা ব্র্যাক ব্যাংকে ফিক্সড ডিপোজিট করলে আমরা প্রতি মাসে কত টাকা লাভ পাবো এবং কীরকম সময় মেয়াদে সবচেয়ে বেশি রিটার্ন পাওয়া যায়, আর এই মুহূর্তে ব্র্যাক ব্যাংকের এফডিআর রেট কেমন। তো এবছর এসে ব্র্যাক ব্যাংকের ফিক্সড ডিপোজিট রেট কিছুটা পরিবর্তন হয়েছে। তো চলুন আমরা ব্র্যাক ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে তাদের ফিক্সড ডিপোজিট রেটগুলো জেনে নিই। তো এখানে বলা হচ্ছে 30 দিন, অর্থাৎ 1 মাসের জন্য যদি আপনি এফডিআর করেন তাহলে 3% মুনাফা পাবেন, এবং 2 মাসের জন্য যদি আপনি এফডিআর করেন সেক্ষেত্রে 5% মুনাফা পাবেন, এবং 90 দিনের জন্য যদি আপনি ফিক্সড ডিপোজিট করেন সেক্ষেত্রে 9.25% মুনাফা পাবেন, এবং 180 দিনের জন্য যদি আপনি এফডিআর করতে চান 9.50% মুনাফা পাবেন, এবং 12 মাসের জন্য যদি আপনি এফডিআর করতে চান সেক্ষেত্রে 10.25% মুনাফা পাবেন, এবং 18 মাসের জন্য যদি আপনি করেন সেক্ষেত্রে 10.50% হারে মুনাফা পাবেন। তো এই রেটটি আবার কিছুদিন পর পর পরিবর্তন হতে পারে, তাই ভিডিও শেষে আমি আপনাদেরকে বলবো কিভাবে হালনাগাদ রেট জানবেন। তো এখন মূল প্রশ্ন আসা যাক, 2 লক্ষ টাকা ব্র্যাক ব্যাংকে 12 মাস মেয়াদে রাখলে আপনি কত টাকা লাভ পাচ্ছেন। তো আমরা যদি এখানে 8% বার্ষিক হারে হিসাবটি করি তাহলে আপনি 1 বছর পরে পাচ্ছেন 16,000 টাকা। তাহলে আপনি প্রতি মাসে গড়ে লাভ পাচ্ছেন 1,330 টাকা। এখন যদি আপনি মাসিক মুনাফার অপশন বেছে নেন তাহলে আপনি প্রতি মাসে প্রায় 1,300 টাকা থেকে 1,350 টাকা পর্যন্ত পেতে পারেন। যদি আপনি মেয়াদ শেষে লাভগুলো তুলতে চান তাহলে লাভ আরও বেশি হবে। উদাহরণস্বরূপ 3 বছরের জন্য রাখলে আপনার মোট লাভ প্রায় 54,000 থেকে 58,000 টাকা পর্যন্ত হতে পারে। চলুন এবার একজন সাধারণ গ্রাহকের কাহিনী শুনি। মোহাম্মদ কাউসার হোসেন একজন প্রবাসী, যিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবে ছিলেন। দেশে ফেরার পরে তিনি তার জমানো 2 লক্ষ টাকা ব্র্যাক ব্যাংকে 1 বছরের জন্য ফিক্সড ডিপোজিট করেন। সেই ফিক্সড ডিপোজিট থেকে প্রতি মাসে তার হাতে 1350 টাকা আসতো। তিনি বলেন, এই টাকাটা আমি আমার ছোট ছেলের কোচিং ফি আর ইন্টারনেট বিলের জন্য ব্যবহার করি। আমার মূল টাকা যেমন নিরাপদে আছে তেমনি মাসিক আয়ও হচ্ছে। আবার অনেকেই প্রশ্ন করেন, এত ব্যাংক থাকতে আমরা কী জন্য ব্র্যাক ব্যাংকে এফডিআর করব। তো এর কিছু ভালো দিক রয়েছে, যেমন 1 নম্বর হচ্ছে এটি বাংলাদেশের অন্যতম স্বনামধন্য প্রাইভেট ব্যাংক এবং গ্রাহকদের সেবায় বিশ্বস্ততা অর্জন করতে পেরেছে, এবং ব্র্যাক ব্যাংকের শাখা ও এটিএম নেটওয়ার্ক খুবই শক্তিশালী, এবং তাদের মোবাইল ব্যাংকিং দিয়ে খুব সহজেই আপনার এফডিআর দেখতে পারবেন। এবং সবচেয়ে বড় কথা হলো এখন পর্যন্ত কোনো আর্থিক সংকট দেখা দেয়নি। অনেকেই প্রশ্ন করেন, এফডিআর করলে কি টাকা লক থাকে? হ্যাঁ, নির্দিষ্ট সময়ের আগে তুললে আপনি লাভ পাবেন না, বরং অনেক ক্ষেত্রে শুধু মূলধন ফেরত পাওয়া যায়। আবার অনেকেই প্রশ্ন করেন, মাসিক লাভ নেওয়া ভালো নাকি একবারে মেয়াদ শেষে? আপনি যদি নিয়মিত আয় যান তাহলে মাসিক মুনাফা নিতে পারেন, আর আপনি যদি ভবিষ্যতের জন্য এফডিআর করেন সেক্ষেত্রে মেয়াদ শেষেই লাভসহ তুলতে পারেন। তা আপনাদের জন্য কিছু পরামর্শ: যে কোনো বিনিয়োগের আগে ব্যাংকের মঞ্চে গিয়ে সরাসরি খোঁজ নিন, এবং চুক্তির কাগজপত্রগুলো ভালো করে পড়ে নিন, এবং সুদের হার নিয়ে লিখিত প্রমাণ রাখুন। মেয়াদ ভাঙার নিয়ম আগেই বুঝে নেওয়া আমাদের উচিত। তো এখন আমরা অনেকেই আছি ব্যাংকে টাকা রাখি ঠিক, কিন্তু ব্যাংকিং বিষয়ে জানতে চাই না। অর্থনীতিবিদরা বলছেন ব্যাংকে টাকা রাখার আগে অবশ্যই আমাদের ব্যাংকিং বিষয়ে জানা উচিত। সেজন্য আজকে আমরা আপনাদেরকে এমন কয়েকটি বই পড়তে বলবো যেগুলো পড়লে আপনারা ব্যাংকিং বিষয়ে অনেক কিছু জানতে পারবেন। এই বইগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং প্রথম পিন কমেন্টে দিয়ে দিব। আপনারা যারা ব্যাংকিং বিষয়ে জানতে ইচ্ছুক তারা ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে ক্রয় করতে পারবেন। তো আপনারা যদি এফডিআর করতে চান তাহলে আপনাদের জন্য ব্র্যাক ব্যাংকই ভালো হবে, কেননা বর্তমানের এই ব্যাংকিং খাতের পরিস্থিতিতে ব্র্যাক ব্যাংক অনেকটাই ভালো অবস্থানে রয়েছে। তাই আপনারা যারা এফডিআর করতে চাই আমরা ব্র্যাক ব্যাংকে এফডিআর করতে পারি। তো এরকম তথ্য যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্ট করুন আপনি কোন ব্যাংকে এফডিআর করার কথা ভাবছেন, এবং সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই ইউটিউব চ্যানেল।